আগামীকাল 10ই আগস্ট থেকে আমাদের বিবর্তন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা ব্যাচে জয়েন করেছো এবং যারা এখনো জয়েন করোনি, তোমরা প্রত্যেকে কালকের প্রথম ক্লাসটা করতে পারবে। কালকে 10ই আগস্ট রাত্রি 9টার দিকে আমাদের ফিজিক্স দাদা অ্যাপে ক্লাস হবে। সম্পূর্ণ তোমাদের বিস্তারিতভাবে গাইড করে দেব যে মাধ্যমিকের আর যে মাত্র 6 মাস বাকি আছে বা যেইটুকু সময় আছে, এইটুকু সময় কিভাবে প্রস্তুতি নিলে তুমি 100তে 100 স্কোর করতে পারবে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কে। এবং আমাদের শিক্ষকদের সাথে একটু পরিচয় করিয়ে দেব, পুরো রোড ম্যাপ দেবো আগামীকাল। তো যারা আগামীকালকের লাইভটা মিস করে দেবে, সবাইকে বলছি অবশ্যই ওই লাইভ ক্লাসের রেকর্ডিংটা কিন্তু পরে অবশ্যই দেখবে। আমি ইউটিউবেও ফ্রিতে আগামীকালের ক্লাসটা দিয়ে দেব। এখন চলো আমরা ঝটপট জেনে নিই যে কি করে তুমি ফিজিক্স দাদা অ্যাপ থেকে কালকের লাইভ ক্লাসটা জয়েন করবে। এবার তোমরা তো নতুন অনলাইনে ক্লাস করছো, জানো না প্রিমিয়াম নোটস যেগুলো আমরা তোমাদেরকে দেবো সেগুলো কোথায় পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক ক্লাস কোথায় পাবে, ওয়ান শট ক্লাস কোথায় পাবে, তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে প্রশ্নটা আমাদেরকে কিভাবে জিজ্ঞেস করবে, গ্রুপে কি করে জয়েন করবে, অনেকের মনে অনেক প্রশ্ন আছে। সমস্ত কিছু চলো আমি অ্যাপ দেখিয়ে তোমাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে দিই। সবার আগে তোমরা তোমাদের মোবাইলে ফিজিক্স দাদা অ্যাপটাকে খুলবে আগে। তো ফিজিক্স দাদা অ্যাপটাকে যদি আমরা খুলি তাহলে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। হ্যাঁ, এখানে অনেক কিছু রয়েছে, যেমন পিওয়াইকিউর মধ্যে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে, তারপরে অনেক কিছু রয়েছে। আমরা সবার আগে ব্যাচ নিয়ে আলোচনা করবো। সাজেশনে গেলে তোমরা সাজেশনে পিডিএফ পাবে, এগুলো সমস্ত কিছু ফ্রি ক্লাসে গেলে আমরা ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে ফ্রি ভিডিও পেয়ে যাবো। যারা ব্যাচে জয়েন করতে পারবে না তোমরা এগুলো দেখবে, অসুবিধা নেই, এগুলোও ভালো রয়েছে। বাট আমরা এই মুহূর্তে ব্যাচ নিয়ে আলোচনা করছি। সবার আগে কি করব, যারা ব্যাচে জয়েন করেছো তোমরা ব্যাচটা পাবে কোথায়। দেখো, আমি যদি এই পোস্টারে টাচ করি তাও আমার ভিউ কোর্স চলে আসছে। আমি ভিউ কোর্সে টাচ করলে আমি ঢুকে যেতে পারবো, কিন্তু এইভাবে ঢুকবে না। আমি যেটা বলছি, তুমি তো ব্যাচটা কিনেছো, তাহলে তুমি পারচেসে যাবে। এখানে পারচেস বলে একটা সুইচ আছে, এই পারচেসে ক্লিক করবে তোমার ফোন থেকে। তো তুমি পারচেসে ক্লিক করলে তাহলে মাধ্যমিক সাজেশন এটা তো সবারই ফ্রি আছে। বিবর্তন 2.0 এই ব্যাচটা তুমি কিনেছো, তাহলে এই ব্যাচের ভেতরে তুমি ঢুকবে, ভিউ কোর্সে ঢুকে যাবে। আচ্ছা, এবার দেখো ওপরে অনেকগুলো অপশন রয়েছে। কি কি অপশন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে লাইভ লেখা আছে, মানে যত লাইভ ক্লাস আমাদের হয়ে যাবে সেই ক্লাসগুলোর রেকর্ডিং এখানে কিন্তু থেকে যাবে পরপর। আগে যত ক্লাস হয়েছে এগুলো দেখো পরপর এরকম থাকবে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে লাইভ বলে ডেমো চেকিং, মানে এই মুহূর্তে আমি তোমাদের এই ভিডিওটা বানানোর জন্য একটা লাইভ করছি। তো ধরো এরকম যখনই কোনো লাইভ ক্লাস শুরু হয়ে যাবে এরকম ওয়াচ লেখা থাকবে যে লাইভটা চলছে। এখানে আপকামিং লেখা রয়েছে, মানে এই ক্লাসটা হবে কবে, দেখো ডেট লেখা রয়েছে 8 তারিখ, 10 তারিখে হবে 10ই আগস্ট। তাহলে 10ই আগস্ট যখনই রাত্রি 9টা বেজে যাবে 9 PM লেখা আছে, তোমার এখানে ওয়াচ বলে একটা সুইচ চলে আসবে। যেমন এই ক্লাসে ওয়াচ লেখা আছে। তো লাইভ ক্লাসটা জয়েন করার জন্য কি করবে, তুমি ওয়াচে ক্লিক করবে। আসার পর এবার তোমার নেট যদি খুব ভালো থাকে তাহলে হাই কোয়ালিটি, যদি নেট যদি অল্প থাকে তাহলে মিডিয়াম কোয়ালিটি, নেট যদি খুবই কম থাকে তাহলে লো কোয়ালিটিতে ক্লাসটা করবে। ধরো আমি লো কোয়ালিটিতে ক্লাসটা জয়েন করলাম। এবার ক্লাসে জয়েন করার সাথে সাথে শুরুতে হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখাতে পারে। কেমন, শুরুতে যদি ব্ল্যাক স্ক্রিন দেখায় এর মানে স্যার এখনও ক্লাস তোমাদের শুরু করেননি। যখনই স্যার ক্লাস শুরু করে দেবে তখন আর ব্ল্যাক স্ক্রিন দেখাবে না। যেমন এখানে দেখো ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো এটা আমাদের ডেমো ক্লাস। এবার দেখো এখানে চ্যাটের অপশন আছে, তুমি এই চ্যাটের এখানে অনেক কিছু লিখতে পারবে, হ্যাঁ স্যার, হাই স্যার, যা কিছু ইচ্ছে তুমি এখানে লিখে পোস্ট করতে পারবে। আরেকটা জিনিস এখানে দেখো সেলফ চ্যাট বলে লেখা রয়েছে। সেলফ চ্যাট মানে তুমি শুধুমাত্র তোমার চ্যাটগুলোই দেখতে পাবে, তুমি যা কিছু লিখবে শুধুমাত্র তোমারগুলোই দেখতে পাবে। এটাকে যদি তুমি সেলফ চ্যাট থেকে অল চ্যাট করে দাও তাহলে তুমি সবার চ্যাট দেখতে পাবে। দেখো সবাই বলছে যে সাউন্ড শোনা যাচ্ছে না, অনেক কথা বলছে, তো কে কী কথা বলছে সেগুলো তুমি এখান থেকে দেখতে পারবে। এখানে লিডার বোর্ড রয়েছে, অনেক কিছু, এগুলো আমরা পরে বলে দেবো। ক্লাসের মাঝখানে যদি তোমার মনে হয় যে ভিডিও কোয়ালিটি খুবই লো, তুমি বুঝতে পারছো না, তাহলে এখান থেকে টাচ করে ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারো। যে আমি একটু মিডিয়াম কোয়ালিটিতে ক্লাস করি, মানে একটু কোয়ালিটিটা বাড়াই, তাহলে কোয়ালিটি বাড়িয়ে নেবে। তুমি যদি শুধুমাত্র ক্লাসে মন দিতে চাও, এসব চ্যাট ফ্যাট কিছু না দেখতে চাও, তাহলে তোমার কাছে দুটো অপশন আছে। একটা তুমি সেলফ চ্যাট করে নাও, অন্যদের কথা দেখতে পাবে না। আবার এখানে দেখো একটা 4 কোণা সুইচ আছে, একটা বক্স আছে। এই 4 কোণা বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে, গোটা মোবাইলে এটা খুলে যাবে। তাহলে এবার ফুল স্ক্রিনে তুমি পুরো ক্লাসটা করতে পারবে, স্যার যা পড়াচ্ছে, কী পড়াচ্ছে সমস্ত কিছু। কেমন, বেশ। ফুল স্ক্রিন থেকে যদি বেরোতে চাও তাহলে এই নিচে একটা সুইচ আছে, এটাকে টাচ করলে আমরা ফুল স্ক্রিন থেকে বেরিয়ে যাব। তো এইভাবে তুমি লাইভ ক্লাসে ঢুকতে পারবে। লাইভ ক্লাসে স্যার ক্লাস করবেন, ক্লাস করতে পারবে, স্যারের প্রশ্নের উত্তর বা যা কিছু হোক এখানে তুমি চ্যাট করে উত্তর দিতে পারবে। এখানে একটা হাতের অপশান আছে, হাতে যদি আমরা ক্লিক করি, হাতে ক্লিক করা মানে তুমি আমার সাথে কলে কথা বলতে চাও, তো আমি চাইলে তোমাকে কলে নিতে পারি যদি খুব প্রয়োজন হয়, কিন্তু হয়তো সেটা আমরা ব্যবহার করব না। কিন্তু তুমি হাত তুলে রাখতে পারো যদি তুমি কলে কথা বলতে চাও, বাকি সেটা আমরা পরে বলছি। তো ক্লাস থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তাহলে লাইভ ক্লাসে আমরা এইভাবে জয়েন করতে পারি বা আরেকটা জয়েন করতে পারি। বাকি আসবো, কন্টেন্টেও অনেক কিছু আছে। এই উপরে লাইভের পাশে দেখো কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টে ক্লিক করলে অনেক জিনিসপত্র আছে। ডাউট জিজ্ঞেস করবো, গ্রুপ আছে যেখানে তোমরা কথা বলতে পারবে, সমস্ত কিছুতে আসবো। তার আগে আমি একটু ব্যাক করে যাই, কারণ লাইভ ক্লাসে
যখনই লাইভ ক্লাস শুরু হবে তোমার কাছে একটা হয়তো নোটিফিকেশান চলে যাবে যে এই স্যারের লাইভ ক্লাস শুরু হয়ে যে তুমি ক্লাসে জয়েন করো, তো নোটিফিকেশানে টাচ করলে তুমি ক্লাসে ঢুকে যাবে। কিন্তু অনেক সময় কী হয়, নোটিফিকেশান যায় না, তো নোটিফিকেশানের অপেক্ষা করবে না, তুমি তোমার ফোনে সরাসরি লাইভ সেশন বলে একটা জায়গা আছে, এখানে দেখো লাইভ সেশন, তো লাইভ সেশনে ক্লিক করবে অল টাইম। দেখো লাইভ সেশন ক্লিক করলাম, দেখিয়ে দিচ্ছে যে কালকে একটা ক্লাস আছে, আজকে এই মুহূর্তে ক্লাস চলছে, তাহলে এখন ক্লাস চলছে মানে ওয়াচ টিপে তুমি ক্লাসটাতে জয়েন করতে পারবে। তো তোমরা লাইভ সেশন থেকেও করতে পারো বা কোর্সের মধ্যে ঢুকে গিয়েও করতে পারো। আচ্ছা, এবার কোর্সে যাই। কোর্সের মধ্যে আর বাকি জিনিসগুলো কোথায় আছে বলে দিচ্ছি। কোর্সে আসার পরই তুমি কন্টেন্টে চলে যাবে, আমার এখানে কন্টেন্ট লেখা রয়েছে, তো আমি কন্টেন্টে টাচ করব। বেশ, এবার তুমি কন্টেন্টে চলে যাবে, কন্টেন্টে গেলে এবার কন্টেন্টে দেখো গাইডেন্স ভিডিও। গাইডেন্স ভিডিও মানে এই যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, মানে তোমরা যারা অ্যাপটাকে কী করে ব্যবহার করবে জানো না, তো এই ভিডিওটা দেখে নেবে। তারপরে মাধ্যমিকে কী করে স্কোর করবে 100, তার ভিডিও আগামীকাল হবে, সেই ভিডিওটা এখানে আছে, মানে যে কোনো ধরনের গাইডেন্স ভিডিও এখানে থাকবে। হ্যাঁ, তারপর আছে ডিটেলড কনসেপ্ট ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক তুমি প্রতিটা পড়া যদি বুঝতে চাও, আমাদের ক্লাসগুলো যদি করতে চাও তাহলে এর মধ্যে পেয়ে যাবে। যখন 3টে সাবজেক্ট আছে, আমি ভৌতবিজ্ঞানে প্রথমে ক্লিক করলাম। এবার আমার ইচ্ছে হলো আমি আলো অধ্যায়, ধরো তুমি রিভিশন করবে বা একদমই পড়াশোনা করো, তোমাকে সিলেবাস শেষ করতে হবে, নতুন করে শুরু করতে চাইছো, তাহলে তুমি আলো অধ্যায় থেকে ধরো শুরু করলে, তো আলো অধ্যায়ে গেলে রুটিন অনুযায়ী করবে, রুটিন তো আমরা দেখিয়ে দেবো ক্লাসে। এবার আলো অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্টের ডিটেলড ভিডিও এখানে রয়েছে, দেখো 2 মিনিটের ভিডিও, 11 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও, প্রত্যেকটা কনসেপ্ট আমরা সুন্দর করে ধরিয়ে দিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলো বোঝানো রয়েছে, কেমন? তো এই ক্লাসগুলো তোমরা করবে। যেমন ধরো আমি যদি আলোর বিচ্ছুরণ খুলতে চাই বা কিছু মজার প্রশ্ন খুলতে চাইলাম, এই ক্লাসটা আমি দেখতে চাইলাম, তাহলে এই ক্লাসে আমি ক্লিক করব। কত কোয়ালিটিতে আমি দেখতে চাচ্ছি, ধরো আমি 360 বা 360টি ভিডিওটা দেখতে চাইছি, তো ক্লাসটা চালু হয়ে গেল। ক্লাসে আমরা আলোর প্রতিসরণ থেকে বেশ কিছু মজার প্রশ্ন সমাধান। হ্যাঁ, এই যে ডিটেল ক্লাসগুলো রয়েছে এগুলো হচ্ছে দুর্দান্ত ক্লাস। কেন দুর্দান্ত ক্লাস বলছি, কারণ এই ক্লাসগুলোতে আমরা যত প্রশ্ন উত্তর করিয়েছি, সিলেবাসে যা কিছু আছে সমস্ত কিছু করানো হয়েছে। এই ক্লাসগুলো যদি একটা ছাত্র মন দিয়ে করে নেয়, 90 থেকে 100-র মধ্যে শুধুমাত্র এই ক্লাসগুলো করেই সে কিন্তু তুলতে পারবে, শুধুমাত্র ক্লাসগুলো করেই। এবার ক্লাসগুলো তোমরা করে নেওয়ার পর, পড়াটা বুঝে নেওয়ার পর, কত ধরনের প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো ক্লাস দেখে নেওয়ার পর প্রিমিয়াম নোটসটা তুমি ডাউনলোড করে নেবে। এবার তোমাকে পড়তে হবে, ক্লাসে তো বুঝে গেলে, এবার নিজে থেকেও তো পড়তে হবে, তাই না? তো তার জন্য আমাদের নোটস রয়েছে, তো আমরা নোটসে টাচ করলাম। এবার আমরা ধরো ভৌতবিজ্ঞানের নোটসে চলে গেলাম। ভৌতবিজ্ঞানের নোটস প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক রয়েছে। ধরো আমি চলে গেলাম পরিবেশের জন্য ভাবনা, তো পরিবেশের জন্য ভাবনা খুললাম। ফুল নোট মানে কি, সম্পূর্ণ নোট, মানে একদম প্রত্যেকটা বড় নোট যেটাকে আমরা বলি, ঠিক আছে, অধ্যায়ের একদম কমপ্লিট ডিটেলড নোট যেটাকে আমরা বলছি। এই নোটসটা এখান থেকে খুলে যাবে। হ্যাঁ, দেখো নোটটা খুলে গিয়েছে। এবার এই নোটটাকে তুমি মোবাইল থেকেও পড়তে পারো। মোবাইল থেকে পড়তে চাইলে এই যে 4 কোণা বক্সে ক্লিক করবে, তাহলে এইভাবে খুলে যাবে। আর এইভাবে খুলে গেলে লেখাগুলো বড় বড় দেখা যাবে। তারপর তুমি পড়ে নিলে যত প্রশ্ন উত্তর যেগুলো ক্লাসে করানো হয়েছে সেগুলো এখানে রয়েছে। বেশ, এই পিডিএফটাকে তুমি যদি ডাউনলোড করতে, তুমি চাও যে এটা প্রিন্ট আউট বের করবে, তাহলে দেখো এখানে 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করলাম। এক্সপোর্ট বলে একটা সুইচ আছে, এক্সপোর্ট, তো আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে যেই ক্লিক করব আমার ওপরে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ওপরে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে। তো পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। এবার এই পিডিএফটা তুমি তোমার ফোনের ফাইলে পেয়ে যাবে। তারপর তুমি যেখান থেকে প্রিন্ট করতে চাও তাদেরকে শেয়ার করে তারা প্রিন্ট করে দেবে। তো বড় প্রশ্নেরও নোটস আছে, শর্ট কোশ্চেনের নোটস আছে। বড় প্রশ্নের নোটসটা ভালো করে পড়লেই হয়ে যাবে। তারপরে যদি তোমার মনে হয় হ্যাঁ আমার কাছে আরও এক্সট্রা টাইম আছে, আমি ছোট প্রশ্নও আলাদাভাবে পড়তে চাইছি, তাহলে তুমি শর্ট কোশ্চেনের নোটসে ঢুকে যাবে। কেমন? শর্ট কোশ্চেনের নোটসে আমাদের প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে, এই শর্ট কোশ্চেনগুলো করে নিলে মোটামুটি এনাফ। তো এইভাবে ছোট প্রশ্নের নোটসও খুলে যাবে। তো ছোট প্রশ্নটাও তুমি এখান থেকে ল্যান্ডস্কেপ করে নিজের মতো করে পড়তে পারো। তো ছোট প্রশ্ন এখান থেকে খুলে যাবে, ছোট প্রশ্নটাকে তুমি এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করে তুমি ল্যান্ডস্কেপ করে নিয়ে নিজের মতো করে পড়তে পারো, বড় করে নিয়ে, বা তোমার যদি ইচ্ছে হয় আমি প্রিন্ট আউট করবো তাহলে এটাকেও এক্সপোর্ট করে নেবে। তো এইভাবে নোটসগুলো এখান থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের পেয়ে যাবে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান। আর অঙ্কের নোটসটা তুমি কীভাবে পাবে বা সম্পর্কিত তথ্য স্যার ভিডিওতে বলে দিয়েছেন, তো এটা একটু দেখে নিলে। আচ্ছা, নোটস হয়ে গেল। টেস্ট পেপার সলিউশন ক্লাস, আমরা যত লাইভ ক্লাসে টেস্ট পেপার সলিউশন করাবো সমস্ত কিছুর ক্লাসের রেকর্ডিং এর মধ্যে থাকবে। তো তুমি এর মধ্যে যখনই ঢুকে যাবে, 3টে সাবজেক্ট আমাদের চলে আসলো। আমরা ধরো ভৌতবিজ্ঞানে বা অঙ্কে ঢুকে গেলাম, ধরো অঙ্কে ঢুকে গেলাম। এবার কি আছে, অঙ্কের দেখো এরকম লেখা থাকবে যে যেই টেস্ট পেপারটা আমরা এই মুহূর্তে করাচ্ছি, স্কুলের টেস্ট পেপার 23-24, তো 377 নাম্বার পেজের টেস্ট পেপারের ক্লাস এটা। এবার এই ক্লাসটা দেখতে চাইলে তুমি এখানে ক্লিক করবে বা ওয়াচে ক্লিক করবে। ধরো আমি ওয়াচে ক্লিক করলাম। কত কোয়ালিটি দেখতে আছে, ধরো একদম লো কোয়ালিটির ক্লাসটা দেখি সবার প্রথমে। তো ধরো স্যার হচ্ছে টেস্ট পেপার, আজকে স্যার তোমাদের টেস্ট পেপারে ক্লাস করাচ্ছেন। এবার এই টেস্ট পেপারে স্যার যে অঙ্কগুলো করাচ্ছেন, এই অঙ্ক এবং তার উত্তরের পিডিএফটা যদি তুমি নিতে চাও, তাহলে এখানে দেখো পিডিএফের ছবি আছে। তো তুমি পিডিএফটাতে টাচ করলেও উত্তরের উত্তরের পিডিএফ খুলে যাবে। এখানে আপাতত শুধুমাত্র প্রশ্ন দেখা যাচ্ছে, কারণ এখানে উত্তরটা নেই এই মুহূর্তে। কিন্তু তোমাদের যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসে
টেস্ট পেপারে প্রতিটা প্রশ্ন থাকবে, তার উত্তরের সমাধান স্যার যেগুলো করাবেন এর মধ্যে থাকবেন। তো যারা নিজে থেকে অঙ্ক পারো তারা নিজে থেকে অঙ্ক করবে এবং এখান থেকে উত্তর মিলিয়ে নেবে। যারা চাইছো স্যারের সাথে লাইভ ক্লাসেই অঙ্ক করবে তো লাইভ ক্লাসে জয়েন করে স্যারের সাথে সাথে করবে। বেশ, আমরা এটা থেকে লেফট করে যাই, টেস্ট পেপারটাও বুঝিয়ে দিলাম। এখানেও ভিউ পিডিএফ আছে, যে এই ক্লাসের প্রশ্ন উত্তরের নোটসটা তুমি এখান থেকে ভিউ পিডিএফ করলেও পেয়ে যাবে। ডাউনলোডের অপশনও আছে, এখান থেকে আমরা টাচ করে এক্সপোর্ট করলে ডাউনলোড হয়ে যাবে। বেশ, আমরা এখান থেকে লেফট করি। এটা হয়ে গেল আমাদের টেস্ট পেপার। এরপরে মক টেস্ট রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো এখান থেকে আমরা টেস্ট পেপারের ক্লাসটা করে নিলাম, ব্যাক করে যাই আমি। বেশ, তাহলে টেস্ট পেপারের ক্লাস এখান থেকে পেয়ে যাবো, ক্লাসের পিডিএফ এর মধ্যে পেয়ে যাবো। মক টেস্ট কোশ্চেন অ্যান্ড পেপার। আচ্ছা, তার আগে দেখি মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্স, এটা টেস্ট পরীক্ষার পরে শুরু হবে। এখানে কি হবে, এখানে আমরা ওয়ান শট রিভিশন ক্লাস দেবো। ওয়ান শট রিভিশন ক্লাস মানে ওয়ান শট রিভিশন ক্লাস হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা রিভিশন ক্লাস দেবো। যেমন এখন ধরো তুমি গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়তে চাইছো, হয়তো তোমাকে 4-5টা ক্লাস করতে হবে, একদম ডিটেলসে বুঝতে হচ্ছে, কিন্তু পরীক্ষার আগে আমাদের অত ডিটেলসে গভীরে বোঝার দরকার নেই। পরীক্ষায় যেই ধরনের প্রশ্ন করতে পারে, যেই ধরনের উত্তর আমাদের লিখতে হবে, সেই প্রশ্ন উত্তরের সম্ভার নিয়ে গোটা চ্যাপ্টারটা যাতে তুমি 1-2 ঘন্টার মধ্যে রিভাইজ করে নিতে পারো ক্লাস করেই। নিজে থেকে বই পড়তে লাগলে হয়তো অনেক টাইম লাগবে, সেখানে 1-2 ঘন্টার ক্লাসটা করে নিলেই তোমার হয়তো গোটা চ্যাপ্টার রিভাইজ হয়ে যাবে। এরকম ওয়ান শট রিভিশন ক্লাস আমরা এর মধ্যে দেবো, যেটা এই মুহূর্তে পাবে না, এখন এটা ফাঁকা থাকবে, এটা টেস্ট পরীক্ষার পরে। মক টেস্ট আমাদের রবিবার করে যে মক টেস্টগুলো হবে, সেই মক টেস্টের প্রশ্নপত্র, তার উত্তরের ভিডিও, সমস্ত কিছু এর মধ্যে থাকবে। যেমন ভৌতবিজ্ঞানের মক টেস্টে যদি আমি ঢুকি, এরকম মক টেস্টের প্রশ্নপত্র থাকবে। ধরো রবিবারে আমাদের চলতরিতের মক টেস্ট রয়েছে, তো তুমি এখানে ঢুকবে, ঢোকার পর মক টেস্টের প্রশ্নপত্র তুমি এখান থেকে পেয়ে যাবে। পুরো চলতরিতের যে পরীক্ষা আছে আমাদের 45 মিনিট টাইম, 20 মার্কস, তো এরকম করে প্রশ্নপত্র সাজানো আছে। তুমি তোমার সময় ধরে কী করে পরীক্ষা দেবে সমস্ত কিছু আমরা বলবো। এর যে উত্তর, এর উত্তরের ভিডিও দেওয়া আছে, পিডিএফও দেওয়া আছে। এর যে উত্তরের ভিডিও, এই উত্তরের ভিডিওটা দেখার জন্য মানে তুমি এই পুরো মক টেস্টের প্রশ্নপত্রের উত্তরের ভিডিও আমি আলাদা করে, পরীক্ষাটা আমি নিয়েছিলাম তোমাদের, সেটারই উত্তরপত্র নিয়ে এই হ্যাঁ, তো উত্তরেরও ভিডিও একটা তুমি পেয়ে যাবে, হয়তো 10-12 মিনিট, এটা 10 মিনিটের ভিডিও, তো 5-10 মিনিটের উত্তরেরও ভিডিও থাকবে। তো মক টেস্টের প্রশ্ন, তার উত্তরের ভিডিও, কিছু কিছু ক্ষেত্রে হয়তো উত্তরপত্রের নোটসও পেয়ে যেতে পারো। যেমন এখানে চলতরিতের উত্তরপত্রটাও দেওয়া রয়েছে, যে পরীক্ষাটা আমরা নিয়েছি। তো A to Z এই সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাচ্ছ। বেশ, কন্টেন্টে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। মাই ডাউটসটা কি, মাসে হয়তো একদিন করে আমরা তোমাদের ডাউট ক্লাস নেব। হয়তো বলবো যে যার মনে যত ডাউটস আসছে, ডাউটসগুলো তোমরা আগামীকাল শনিবারের মধ্যে বা 2 দিনের মধ্যে তোমরা যত ডাউটস আছে ডাউট আমাদেরকে সাবমিট করো। এবার তোমার মনে যত ডাউটস আছে, যত প্রশ্ন উত্তর তুমি পারছো না, তুমি অন্যান্য জায়গা থেকে হয়তো পড়াশোনা করছো, তো যেখানেই হোক না কেন, যেই প্রশ্নের উত্তর তুমি পারবে না, যেটা ক্লাসে করানো হয়নি, সেগুলো তো তুমি আমাদের কাছে কি করে জানতে চাইবে বা আমাদের কাছে উত্তরটা পাবে কি করে, সেটা তোমাকে ডাউটসে পাঠাতে হবে। ডাউটস তুমি এখানে লিখেও দিতে পারো, হ্যাঁ দাদা আমি এই জিনিসটা পারিনি, এই প্রশ্নের উত্তর কী হবে বলে দিন, বা এই অঙ্কটা করে দিন, এটা তো ক্লাসে করানো হয়নি। অবশ্যই যেগুলো ক্লাসে করানো হয়নি, যেগুলো ক্লাসে করানো হয়ে গিয়েছে, তুমি ক্লাস না করে যদি বলো দাদা এই অঙ্ক করিয়ে দাও, তাহলে আমরা অবশ্যই বলবো যে এই অঙ্কটা তো ক্লাসেই করিয়েছি, তুমি ক্লাসটা দেখে নাও। কিন্তু যেগুলো তুমি পারো না, ক্লাসে করানো হয়নি, সেগুলো তুমি এখানে লিখে পাঠাতে পারো। কিংবা তুমি খাতাতে অনেকগুলো প্রশ্ন লিখলে, যেগুলো পারছো না, সেগুলো তুমি ছবি তুলে পাঠাতে পারো। দেখো এখানে একটা ছবি আছে, যে এই চিহ্নটাতে টাচ করবে, তবে কি আছে টেক এ পিকচার, কিংবা ছবি তুমি গ্যালারি থেকে আমাদেরকে সরাসরি পাঠাতে পারো। তো আমি যদি টেক এ পিকচারে টাচ করি, এখানে অ্যালাউ করে দেবে, অ্যালাউ এর অপশান আসবে। এরপর তোমার ফোনের ক্যামেরা খুলে যাবে, ঠিক আছে, অ্যালাউ করলে। আমি একবার অ্যালাউ করে দিই, টেক এ পিকচার। হ্যাঁ, এবার তুমি তোমার যে ডাউট আছে, তোমার খাতা থেকে ডাউটসের তুমি ছবিটা তুলে নিলে, এরকম করে যে হ্যাঁ আমার এটা ডাউটসের প্রশ্ন, ছবি তুলে নিলাম। তো যেই ছবি তুলে নিলে এখানে রাইট চিহ্ন ক্লিক করে দিলেন। এবার বলছে আচ্ছা ডাউট কতটুকু আছে, ধরো আমার এতটুকু রয়েছে, এই বক্সটা সিলেক্ট করে দিলাম যে হ্যাঁ আমার প্রশ্নগুলো এর মধ্যে আছে। তো তুমি তোমার খাতার ছবি তুলে ওপর থেকে ক্রপে ক্লিক করলে ব্যাস হয়ে গেল, আমাদের কাছে ডাউটস কিন্তু চলে এসছে। কেমন, এই ডাউটসের ছবিটা আমাদের কাছে চলে আসবে। তো এইভাবে তুমি তোমার ডাউটস পাঠাতে পারবে। একটা গ্রুপস বলে অপশান আছে, গ্রুপসে সবাই গল্প করে, তো আমি বলবো গ্রুপসটা ইউজ করার কোনো দরকার নেই, হাবিজাবি গল্প করার কোনো দরকার নেই। কিন্তু তবে সবাইকে একটা জিনিস বলছি, গ্রুপে যদি কেউ উল্টোপাল্টা কোনো কিছু আলোচনা হয়, পড়াশোনা ব্যতীত পার্সোনাল কোনো গল্প হয়, অন্য কোনো গল্প হয়, তোমাকে ব্যাচ থেকে বের করে দেওয়া হবে। নিজের কোনো নাম্বার শেয়ার করা যাবে না। তারপরে আর কি বলবো, হ্যাঁ অনেক কিছু, মানে কোনো উল্টোপাল্টা জিনিস শেয়ার করা যাবে না, নিজের নাম্বার শেয়ার করা যাবে না, কোনো গ্রুপের লিঙ্ক কিছু শেয়ার করা যাবে না। শেয়ার করলে ব্যাচ থেকে বের করে দেওয়া হবে। বাকি গ্রুপটা হয়তো আমি অনেক সময় বন্ধই রাখবো। যদি কোনো দিন আমাদের কোনো ক্লাস যদি না হয়, যেমন আগামীকাল কোনো কারণে যদি আমি ক্লাস না নিতে পারি, তাহলে আমি গ্রুপে বলে দেবো যে আগামীকাল 11 তারিখ কি 12 তারিখ ক্লাস হবে না ভৌতবিজ্ঞানের ক্লাসটা। তো তুমি গ্রুপে এসে দেখে নেবে যে স্যার কি কোনো নোটিশ দিয়েছে আজকে ক্লাস হবে না, তো তুমি দেখে নিলে গ্রুপ থেকে। আমি এখান থেকে এটা ব্যাক করে যাচ্ছি, এটা আমাদের গ্রুপ গেল। আচ্ছা, বাকি পুরোটা একদম সামনে আসি।
এখান থেকে একটা ঘন্টার চিহ্ন আছে, এই ঘন্টার চিহ্নটাতে ক্লিক করলে কি হবে, ঘন্টাতে যদি আমরা ক্লিক করি, ঘন্টা মানে নোটিফিকেশান। যদি কোনো দিন ক্লাস না হয় তাহলে এখানে নোটিফিকেশান দেওয়া থাকবে যে আগামীকাল এই ক্লাসটা হবে না। যেমন এখানে কি দেওয়া আছে, প্রথম ক্লাস রেকর্ড অ্যাডেড, মানে এই ক্লাসটা হবে এরকম লেখা রয়েছে। ডেমো ক্লাস লাইভ, তো ডেমো ক্লাসে টাচ করে আমি সরাসরি ক্লাসে ঢুকতে পারবো, এগুলো নোটিফিকেশান তোমার কাছে যাবে। তো কোনো দিন যদি কোনো ক্লাস না হয় বা তুমি দেখছো যে আজকে তো ক্লাস হচ্ছে না, কেন হচ্ছে না, তুমি নোটিফিকেশান এসে দেখবে, হয়তো আমরা নিশ্চয়ই নোটিফিকেশান দিয়ে রেখেছি আগে থেকেই যে দেখো আগামীকালের ক্লাস হবে না, এই যেখানে লেখা রয়েছে যে আজকের লাইভ ক্লাসটি 9:30 থেকে হবে। তো কোনো কারণে কোনো দিনের ক্লাসটা একটু আগে পিছিয়ে যদি হয় তো সেটা আমরা নোটিফিকেশানে জানিয়ে দেবো। তো এই নোটিফিকেশান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। কেমন, বাকি আই থিঙ্ক সমস্ত কিছু বলে দিলাম। ব্যাচে ক্লাস কী করে করবে এটা একটা টিউটোরিয়াল ভিডিও ছিল। আগামীকাল 10ই আগস্ট আগামীকাল আমরা রাত্রি 9টা থেকে আগামীকাল ক্লাস আছে। আর আরেকটা জিনিস বলে দিই, কয়েকটা সিম্পল জিনিস। টাইম টেবিলে গেলে তুমি বিবর্তন ব্যাচে যে রবিবার করে এক্সাম হবে, তো এক্সামের পিডিএফও তুমি এখান থেকে পেয়ে যাবে। এক্সামের পিডিএফ, যে কোন সাবজেক্ট কত তারিখে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পরীক্ষা হবে সেটা এখান থেকে পেয়ে যাবে। পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। রুটিন এটা আমাদের বিবর্তন ব্যাচের রুটিন ডাউনলোড করতে পারো। বিবর্তন ব্যাচে কোন দিন কোন স্যারে ক্লাস হবে, কটা থেকে এগুলো লেখা রয়েছে। ভৌতবিজ্ঞানটা 8টা থেকে লেখা রয়েছে আপাতত, কিন্তু হয়তো 9টা থেকে শিফট হয়ে যেতে পারে। তো আগামীকাল শনিবার 9টা থেকেই হবে, কেমন। তো 8টার দিকে কেউ জয়েন করতে এসো না, 9টার দিকে হবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাবাই। আর যদি অন্য কোনো মনে প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও। টাটা, রাখছি আজকের ভিডিওটা এখানেই।